জানেন কি, প্রতিদিন মাত্র এক টুকরো তেজপাতা খেলে বা পানিতে ফোটালে কি অলৌকিক পরিবর্তন আসে। মাত্র 10 পয়সার এই উপাদান রোগ থেকে আপনাকে 100 হাত দূরে রাখবে। আজকের ভিডিওতে জানবেন তেজপাতার 13টি অবিশ্বাস্য উপকারিতা। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তেজপাতা দেখিনি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তেজপাতা একটি সুগন্ধিযুক্ত ঔষধি পাতা। স্যুপ, পায়েস, পোলাও এবং অন্যান্য সিদ্ধ জাতীয় খাবারে সুগন্ধ যোগ করতে এ পাতা ব্যবহার হয়ে থাকে। প্রাচীন গ্রিকে ঐতিহ্যগত ঔষধ তৈরিতে তেজপাতা ব্যাপকভাবে ব্যবহার হয়। মশলা হিসেবে এর বহুল ব্যবহার যেমন রয়েছে, তেমনি এর ভেষজ গুণ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্য সুরক্ষাতেও এর জুড়ি মেলা ভার। এত গুণের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে তেজপাতার কদর রয়েছে। এটি বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনে বেশি উৎপাদন হয়। তেজপাতায় ভিটামিন ই ও সি এর পাশাপাশি রয়েছে ফলিক অ্যাসিড। এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে। এখন চলুন আমরা এর 13টি অবিশ্বাস্য উপকার সম্পর্কে জেনে নিই। আমাদের দেশের মানুষের কাছে খুবই পরিচিত তেজপাতার ব্যবহার হয় মূলত মশলা হিসেবে। খাবারে এটি ব্যবহার করা হয় এর ভেষজ গুণের কারণে। ভেষজ গুণের কারণে তেজপাতা ঘরোয়া চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে। তেজপাতা অরুচি দূর করে, এজন্য তেজপাতা সেদ্ধ করে তার পানি খাওয়ার প্রচলন রয়েছে। মাথার হালকা ব্যথা বা মাথা ধরা দূর করার জন্য লবঙ্গ ও তেজপাতা দিয়ে চা বানিয়ে খাওয়ারও প্রচলন আছে কোথাও কোথাও। দাঁতের মাড়িতে ব্যথা কিংবা ক্ষত হলে তেজপাতা সেদ্ধ পানিতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে গার্গল করার প্রচলন আছে। আমরা জানি উচ্চমাত্রার কোলেস্টেরল হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তেজপাতায় জৈব যৌগের মধ্যে রয়েছে ক্যাফিক অ্যাসিড। এই উপাদানগুলো হার্টের দেয়ালকে মজবুত করে এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়, সেই সাথে হৃদযন্ত্রকে সুস্থ রাখে। খুশকি ও চুল পড়ে যাওয়া নিয়ে বিপাকে আছেন? চুলের যত্নে তেজপাতায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ উপাদান। কয়েকটি তেজপাতা গরম পানিতে সিদ্ধ করুন, কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এবার এ পানি দিয়ে চুল ও স্ক্যাল্প ধুয়ে ফেলুন। অবশ্যই শ্যাম্পু করার পর এটি করবেন। মাথার ত্বক চুলকাচ্ছে? তেজপাতা বেটে প্রাকৃতিক নারকেল তেলের সঙ্গে মেশান। স্ক্যাল্পে লাগিয়ে 30 মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন জাদুর মতো কাজ করছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে টানা 30 দিন দিনে অন্তত 2 বার 1 থেকে 3 গ্রাম তেজপাতা গ্রহণ করলে রক্তে গ্লুকোজ ও কোলেস্টেরলের পরিমাণ কমে। তেজপাতায় থাকা উপাদান ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণে রাখে। যারা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তাদের জন্যও তেজপাতা বেশ উপকারী। তেজপাতার মধ্যে রয়েছে লিনারুল নামক উপাদান। এটি উৎকণ্ঠা কাটাতে, শান্ত থাকতে এবং হতাশা দূর করতে সহায়তা করে। তেজপাতায় থাকা বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল শ্বাসযন্ত্রের বিভিন্ন প্রদাহ কমাতে সহায়তা করে। সর্দি কাশি বা ফ্লু এড়াতে তেজপাতা সেদ্ধ করে খেলে উপকার পাওয়া যায়। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য 10 পয়সার এই তেজপাতা হতে পারে একটি মহা ঔষধ। ভেজাল খেতে খেতে আমরা যারা আমাদের স্বাভাবিক হজম প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলেছি তাদের জন্য তেজপাতা দারুণ কাজে আসবে। স্বাভাবিক হজম শক্তি ফিরিয়ে আনা এবং হজম শক্তি বাড়াতে তেজপাতার জুড়ি মেলা ভার। এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় এবং শরীরকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে। তেজপাতায় রয়েছে এমন জৈব যৌগ যা পেটের অসুখ সারাতে সাহায্য করে। ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস বা অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার ত্রুটিজনিত সমস্যায় তেজপাতা খুবই কার্যকর। অনেক সময় শরীর জটিল প্রোটিন সহজে হজম করতে পারে না, তেজপাতা তা হজমে সাহায্য করে। তেজপাতার আরেকটি অন্যতম গুণ হলো এটি প্রদাহের বিরুদ্ধে কাজ করে। এটি যে কোনো ধরনের মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা, এমনকি বাতের ব্যথা উপশমে কার্যকরী। তেজপাতা ও ক্যাস্টর পাতা পেস্ট আক্রান্ত স্থানে 20 মিনিট লাগিয়ে রাখলেই ব্যথা কমে যাবে। এছাড়া পাতার তেল কপালে ম্যাসেজ করলে মাথা ব্যথা থাকবে না।
কিছু গবেষণায় দেখা যায় তেজপাতা ক্যান্সারের কোষ ধ্বংস করে। এতে থাকা উপাদান ক্যান্সার কোষকে নিয়ন্ত্রণ করতে পারে। একটি গবেষণা অনুযায়ী তেজপাতা ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে। তেজপাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল ও মাইক্রোব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি ক্ষত সারাতে দারুণভাবে কাজ করে। এটি ক্যান্ডিডার মতো ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে পারে। আপনি যদি ঠান্ডায় আক্রান্ত হন ও কাশির সমস্যায় ভোগেন, তাহলে ব্যাকটেরিয়া তাড়াতে এটি আপনাকে চমৎকারভাবে সাহায্য করতে পারে। 4 থেকে 5টি তেজপাতা গরম পানিতে সিদ্ধ করুন। পানি কুসুম ঠান্ডা করে নিন। একটি পরিষ্কার কাপড় পানিতে ভিজিয়ে বুক মুছুন। কয়েকবার এটি করুন, আর খেয়াল রাখবেন পানি যেন খুব বেশি গরম না হয়। একটি গবেষণা অনুযায়ী তেজপাতা শরীরের ইউরিয়ার পরিমাণ কমাতে সাহায্য করে। শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে এটি কিডনির সমস্যা করে এবং অন্যান্য গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। যদি দিনের শেষে আপনার মন মেজাজ ভালো না লাগে, তাহলে 1 কাপ তেজপাতার চা খেয়ে দেখতে পারেন। এটি আপনার স্নায়ু শান্ত করে এবং উদ্বিগ্নতা কমায়, এমনকি ভালো ঘুমের জন্য উপকারী। তেজপাতা গর্ভবতী মা ও সদ্য মায়েদের প্রস্রাবের ইনফেকশন ঘটাতে পারে। এছাড়া সার্জারি রোগীদের 2 সপ্তাহ তেজপাতা খেতে নিষেধ করা হয়, কারণ এটি স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে অবহেলিত এই তেজপাতার 13টি ঔষধি গুণ নিয়ে আমরা আলোচনা করলাম এবং অনেক কিছু জানলাম। তেজপাতার চমৎকার এই 13টি গুণাগুণ সম্পর্কে কি আপনি আগে থেকে জানতেন, নাকি এই ভিডিও থেকেই আজকে জানতে পেরেছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।